হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, নিজেই প্রতিশোধ দিও না, আল্লাহর জন্য অপেক্ষা করো, তিনি তোমাকে রক্ষা করবেন। আর হযরতে ঈসা আলাইহিস সালাম বলেন, চক্ষু, এই চক্ষু প্রদীপের বিশেষ, চোখের দৃষ্টিকে পবিত্র করতে পারে, সমগ্র শরীরকে পবিত্রতা অর্জন করা সহজ। হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাম বলেন, আল্লাহর কাছ থেকে যে তোমাকে রিস্ক দেওয়া হয়েছে তাতেই সন্তুষ্ট থাকো, অপরের সম্পদের প্রতি নজর দিও না। অন্তরের দাহ যুক্ত থাকতে পারবে, খাদ্য পানির চাইতে বেশি জ্ঞানের কথা প্রবেশ করাতে চেষ্টা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রকৃত মানবতা খোদাকে ভয় করা, আর প্রকৃত সম্পদ আত্মবিশ্বাস, এবং শ্রেষ্ঠতা হলো বিনয়। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন একটি মন্দ কাজ থেকে এমন ভাবে বিরত থাকবে যেন জীবনে তা আর না করা হয়, আর এটাই হচ্ছে বিশুদ্ধতম তওবা। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জীবিকার জন্য কোনো চেষ্টা সাধন না করা, নিচষ্টে বসে থাকার নাম কোনো অবস্থাতেই তাওয়াক্কুল হতে পারে না। কেননা জীবিকার জন্য চেষ্টার তদবির ছেড়ে দেওয়া, কোনো জীবিকার জন্য চেষ্টার তদবির ছেড়ে দেওয়া সব থেকে বড় গুনাহ। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মন্দ লোকের সাথে যারা উঠা বসা করে, খারাপ লোকের সাথে যারা উঠা বসা করে, সে কখনো কল্যাণের মুখ দেখতে পারবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপরে সেই সম্বন্ধে মন্তব্য করে, আর নির্বোধরা প্রথমেই মন্তব্য করে এবং পরে তা চিন্তা ভাবনা করে। ওই জন্য আল্লামা ইকবাল বলেন, তোমার নরম শরীর আর প্রিয়তাই তোমার পুড়িয়ে মারছে। মিথ্যা, ভয়, দুঃখ ও সন্দেহ পরিত্যাগ করো। হযরত উমরে ফারুক বলেন, ভিক্ষা করার চাইতে সব থেকে ভালো কাজ হচ্ছে যে কোনো সামান্য একটা পেশা করাই হচ্ছে সব থেকে ভালো।